Thank you for saving my life today. How can I reward you? আরে উনি বলতেছে উনি তোমার প্রতি ভীষণ খুশি হয়েছে। তুমি যে ও যদি আজকে ডুবে যেত শেষ হয়ে যেত, লাইফ শেষ হয়ে যেত, কিন্তু তুমি অসাধারণ একটা কাজ করছো। সে তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি যা চাবা যদি মনে করো টাকাও সে দিতে রাজি আছে, কোনো সমস্যা নেই। স্যার স্যার টাকা পয়সা লাগবে না, এটা কেমন হলে কথা বললেন স্যার? হ্যাঁ, উনি মেহমান, আর ওনার জায়গায় যে কেউ পানির ডিব্বা মরিয়ে গেলে আমি কি চাইয়ে চাইয়ে দেখতাম? হ্যাঁ, মানুর বিপদে আগুই আইবে না। তাছাড়া উনি বিদেশি মানুষ, হ্যাঁ, ওনারা হেল্প করছে, ওনারা বলেন যে টাকা পয়সা লাগবে না, মুই এমনিতেই খুশি হয়েছি। মানে ওকে কোনো টাকা পয়সা লাগবে না, ও যা করছে, ও তোমার জন্য যা করছে এটাই খুশি, এটা সে নিজেকে গর্ববোধ করছে। I'm impressed. I think today I saw proof of how sweet Bangladeshi people are. ম্যাডাম, ওই ইংরেজি ভালো বলতে না পারলেও ইংরেজিটা কিন্তু টাস টাস বুঝি। কে কি জানেন, ছাত্র হিসাবে কিন্তু একবার খারাপ পারলাম না। ওই অভাবে সংসার থেকে পড়ালে বেশি করতে পারি নাই। এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্টও ভালো, বুঝছেন। আমার মন কয় কি আপনারা কোনো বিপদে পড়ছেন। কে কি এই যে 3 ঘন্টায় নৌকা ছেলেন, এর মধ্যে কত ফি নামছেন কি জানি তোগান আপনারা। মানে উনি কি কাউকে খোঁজ দেই দেশে আইছে, যদি মুই ভুল না করিয়া থাই? একদম ঠিক কথা বলছেন, আপনি ঠিক ধরছেন। হয়েছে কি, আমি আপনাকে একটা ঘটনা খুলে বলি। যে স্যার, যে স্যার। 1970 সনের 1 এপ্রিল ওর দাদা অবৈধভাবে ইংল্যান্ডে যায়। ইংল্যান্ডে যাওয়ার পর 23 দিনের মাথায় এক মহিলার সাথে তার বিয়ে হয়। বাহ। বিয়ে হওয়ার পর মাসখানেক পরে ওর দাদা হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই ঘরে ও দাদি এর ভিতরে প্রেগনেন্ট হয়ে যায়। তারপরে ও দাদা সেখান থেকে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়, বড় হওয়ার পর বিভিন্ন স্কুল কলেজে পড়তে পড়তে তারপর সে একটা ভালো জব টব করে। ইন্ডিপেন্ডেন্ট তারও একটা বিয়ে হয়। সে বিয়ে হওয়ার পরে এই অলিভিয়ার জন্ম হয়। অলিভিয়া যখন বড় হতে থাকে ওর একটা কিউরিওসিটি ওর বাবাকে বারবার জিজ্ঞেস করতো, আমার গ্র্যান্ডপার বাসা কোথায়, বাড়ি কোথায়, আমি সেই বাড়ি যাবো। ও এতটুকু শুনছে বাংলাদেশে বরিশালে। কিন্তু সে বারবার বাবাকে বলছিল যে আমার গ্র্যান্ডপার বাড়িতে তুমি আমাকে নিয়ে চলো। ওর দাদার নাম ছিল উত্তম কুমার। ওর বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা বলেছে তোমার দাদার নাম হচ্ছে উত্তম কুমার, কিন্তু বাংলাদেশে বরিশাল বাড়ি। ওর ছোটবেলা থেকে ওর একটা ইচ্ছে ছিল ওর দাদার বাড়িতে সে আসবে, বাংলাদেশে বরিশালে সে আসবে। কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে ওর বাবা মারা যায়। মারা যাওয়ার ফলে ও আর সে সময় আসতে পারেনি। পরে ও প্ল্যান করলো কি করে, যেহেতু বাবা নাই, কোনো এভিডেন্স নাই, কি করে খুঁজে পায়। তখন সে, আমাদের কাজ হচ্ছে মে আই হেল্প ইউ, আমার এটা অর্গানাইজেশন, এটা একটা এনজিও, মানে যারা খুঁজে পাওয়া, যারা হারিয়ে যাওয়া মানুষদেরকে আমরা খুঁজে পাই, আমরা সেই এনজিওতে কাজ করি। এই এনজিওটা আমি সেখানে কাজ করি, এই কারণে বরিশাল শহরে আসছে। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। ওরে সুবহানাল্লাহ, তাইলে তো খেলা জমিয়ে গেছে। মানে সেম টু সেম, মুই বরিশাল্লা সেও বরিশাল্লা। যেহেতু ওনার দাদা বরিশাল্লা আনলে। আচ্ছা ম্যাডাম, মানে ভাষা এই যে বাংলা স্পিক বাংলা or understand? I can understand Bangla, but I can't speak. But I've been learning Bangla for a really long time. And if you can help me find my relatives, I'm willing to give you whatever you want. ম্যাডাম, বুঝতে পারছি, খুবই মর্মান্তিক ট্র্যাজেডি। আমার কোনো অ্যাওয়ার্ড দেওয়া লাগবে না। দেখি আমাদের দাদারে খুঁজে বাই করতে পারলে এইটা মোর দ্বারাও কিন্তু অনেক ভালো থাকবে, বুঝছেন। আচ্ছা ম্যাডাম, আপনার গ্র্যান্ডফাদার পিকচার হ্যাভ, মানে আপনার দাদার কোনো ছবি আপনার দ্বারা আছে? আকস্মিকভাবে ওর বাবার মৃত্যুর কারণে ছবিটা কোথায় রাখছে ওরা কেউ সেই ছবিটা খুঁজে পায় না। তবে সে ওই ছবিটা ওর বাবার কাছে দেখেছে। তবে এতটুকু সে জানে দাদার বাড়ি বরিশাল এবং বাংলাদেশের বরিশালে। আহা, জিনিসটা তো বুমেরাং হয়ে গেছে। এখন স্যার কেউ নাই, এর আল্লাহ আছে, বুঝছেন ম্যাডাম। আল্লাহ হ্যাভ একটা কিন্তু আশার দিক আছে, কি জানেন? আপনার দাদার নাম কি? উত্তম কুমার। মানে আমরা যদি শুধু হিন্দু বাড়িতেই তো গাই, তাইলেই তো পাওয়া যাবে যে ওই যে 70-এর দশকে কোন হিন্দু বাড়ির উত্তম কুমার হারাইয়া গেছে। এইরকম যদি পাইয়া যায় তাইলে খাপে খাপ মমতাজের বাপ মিলিয়ে যাবে। আপনার দাদারে খুঁজে পাবো। বাহ, তুমি তো ভারী মেধাবী। তুমি যদি উত্তম কুমারের বাড়ি খুঁজে পাও, যাও, তোমাকে আমি 5 লাখ টাকা দিয়ে দেবো। ও কি স্যার, এই যে স্যার, করজো করিয়া মিনিট করিয়া মাপ চাইতে আছি।
স্যার আমি আপনাকে ভুল বুঝলাম, আপনি তো মহান হৃদয়ের অধিকারী, 5 লাখ টাকা দিয়ে দেবেন। No, we have a contract of 50 lakhs and I'm supposed to give him 50 lakhs if he can find my relatives. মানে মেঠামের টাকা দিয়ে আপনি ফুটাঙ্গিরি দিতেছেন, এই নিয়ে স্যার মোর কিন্তু বুঝা শেষ। আচ্ছা টাকাটু আর হিসাব পরে। এ ম্যাডাম আমি ওকে কথা বলি, শোনেন এই হয়েছে কি, দিস ইজ দ্য সর, বাংলা তো বোঝেন, সরের মধ্যে দাদা বাড়ি খোঁজ দইলে কি করতে হইবে, থাকতে হইবে না, খাইতে হইবে না, এনে তো ভালো হোটেল মোটেল নাই যে থাকবেন, আর নিরাপত্তার বিষয়ও আছে বুঝছেন। ওই কই কি যেই কয়টা দিন দাদা বাড়ি খুঁজে না পান, মোর বাড়ি থাকতে পারেন চাইলে।